তো তিস্তার কথার আগে আমি আসলে একটা কথা বলতে চাই, সেখানে একটু আসি। গহরনায় মোরা জনাব উনি একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে নদীর নিজস্ব একটা হিস্সা আছে, আমরা সেটা দেওয়ার কখনো চেষ্টা করি না। এইটার সাথে না মানে কানেক্টেড অনেকগুলো ব্যাপার। আমাদের একটা খুব জনপ্রিয় গান আছে, এখানে রমণীগুলো নদীর মতো, নদী ও নারীর মতো কথা কয়। সো আমরা দেখি যে নদী ধ্বংসের সাথে সাথে আসলে আমাদের দেশটার যে পানি নষ্ট হচ্ছে, যা ইকোলজি যে জায়গায় যাচ্ছে, সেটা আসলে বাংলাদেশের মানুষের বা ভাটি অঞ্চলের মানুষের যেই সহজাত প্রবৃত্তি বা যেই আনন্দ নিয়ে বেঁচে থাকার প্রবণতা আছে, সেটাও আসলে দিন দিন কমে আসছে। আমরা একটা মরুভূমি রচনা করছি বাংলাদেশ জুড়ে। আমাদের অদ্ভুত সমস্ত নদী, প্রাণসাগর, মাথাভাঙা, গড়াই, জাদুকাটা, সুন্দর সুন্দর নামের নদী, যেটা আমাদের ভাষার সঙ্গেও সম্পৃক্ত, আমাদের নারীদের সাথে সম্পৃক্ত, আমাদের ফসলের সাথে সম্পৃক্ত, সেই নদীগুলোকে নষ্ট করে দেওয়া হচ্ছে। সোমেশ্বরী নদীতে আমি বেড়াতে গিয়েছিলাম বছরখানেক আগে। এরকম বেশ কিছু নদী নিয়ে আমার চিন্তাভাবনা আসলে দীর্ঘদিনেরই পুরনো। আমি ঘুরি, দেখি, ছবি তুলি, বেশ কিছু মহানদীর ছবিও আমি সংগ্রহ করেছি। ওখানে আমি যে জিনিসটা লক্ষ্য করেছি, একদম এখানে আমি আসলে খুব লাউড অ্যান্ড ক্লিয়ার হতে চাই যে নদী আসলে ডিসি কতটা নষ্ট করে, উপদেষ্টা কতটা নষ্ট করেন, সরকার কতটা নষ্ট করেন, আর কতটা আমাদের 1 এবং 2% ধনিক শ্রেণী নষ্ট করে, যাদের ওখানে বিজনেস আছে, যে ওই অঞ্চলে বড় প্রমাণ আছে তুরাগের পার কিংবা আপনি যদি বুড়িগঙ্গার পাড়ে যান, হ্যাঁ আমাদের বিজনেসম্যানরা বালু উত্তোলন করছে, যদি আপনি যান, এবং এই বিজনেসম্যানদেরকে এখানে যে টেন্ডারবাজি চলে আসছে দিনের পর দিন, সেই টেন্ডারবাজিটা কারা দিচ্ছে? প্রতিবারই কোনো না কোনো সরকার যারা ক্ষমতায় আছে, ক্ষমতাসীন, তারাই দিচ্ছে। যেই কারণে পররাষ্ট্র মন্ত্রণালয় আর গিয়ে ওই স্বাক্ষরটা করতে পারছে না, কারণ আমাদের বিজনেসম্যানরা আসলে কন্ট্রোল করে তার কতটুকু জমিরই তো খেলা, ক্ষমতার খেলা তো জমিরই খেলা, কতটুকু জমি তার প্রয়োজন, কতটুকু নদী সে বন্ধ করবে, এটা তো বিজনেসম্যানদের খেলা আসলে। এটা কেন আমরা কখনো বলি না? তো তিস্তাকে সামনে রেখে আবার কোনো রাজনীতি যাতে না হয়, যে প্রশ্নটা আপনি আমাকে করলেন, সেইটার আসলে কমপ্লিট দায়ভার আমাদের সকলকে একসাথে নিতে হবে এবং ঐক্যবদ্ধভাবে নিতে হবে। শুধুমাত্র একটা নির্বাচনী প্রচারণা যেন না হয় তিস্তা, শুধুমাত্র আমি একটা নির্বাচনী ইশতেহার দিলাম, একটা ম্যান্ডেট দিলাম, আর তারপর তিস্তা পার্কে উন্নত করলাম না, কিংবা তিস্তা পার্কে উন্নত করলাম বিদেশি পয়সা নিয়ে, তিস্তা পাড়ের মানুষের কোনো ভাগ্যের পরিবর্তন হলো না। আমরা তো রামপাল পাওয়ার প্ল্যান্টও দেখছি একটা উন্নয়ন তো আওয়ামী লীগের সরকারি, যে আমি আজকে লিখেছিলাম এটা, যে 3 লাখ কোটি টাকার মেগা প্রকল্প বিগত সরকার বাস্তবায়ন করেছে, অথচ 250 কোটি টাকার যে চেঞ্জ, 250 কোটি টাকা দিলে তিস্তা যে বদলাতে পারতো, সেটা করতে পারেনি। তো 3 লাখ কোটি টাকার মেগা প্রকল্প তো বাংলাদেশে হয়েছে। মানে আমাদের এই প্রকল্প তো এটা তো ছিল মনে করেন আসলে জনগণের কিংবা জাতির কি উন্নতি হলো সেগুলো নিয়ে কিন্তু কোনো চিন্তা করা হয়নি। যেমন আপনি দেখেন ঢাকা শহরে যদি মাত্র আপনার 500 কোটি টাকার বাস নামানো হতো, তাহলে মানুষের দুর্দশা আপনার হাজার হাজার লক্ষ কোটি টাকা দিয়ে বিভিন্ন ফ্লাইওভার, বিভিন্ন কিছু তৈরি হচ্ছে। আমরা একটা ছোট্ট কথা শুধু আমি বলতে চাই, যে ফ্লাইওভারটা আমরা দেখি এয়ারপোর্ট থেকে, যে এক্সপ্রেসওয়েতে আমরা যখনই উঠি তখনই দেখি কি, মানে আমি তো উঠি প্রায়ই, আমি যখনই আমার ওটা রাস্তা যাওয়া আসার, তখনই দেখি যে মাত্র 7, 8টা 10টা গাড়ি ওখান থেকে চলছে, বা অল্প কিছু গাড়ি চলছে। অর্থাৎ আপনি বিদেশিদেরকে দেখাতে চান তো যে বাংলাদেশ একটা ডেভেলপড কান্ট্রি, সেই জন্য তো আপনি বানিয়েছেন। ওটা তো গরিবের কোনো উপকার হয়নি, বরং ওটার পয়সা আমার রিক্সাওয়ালা দেয়। ওইটা যে ইনফ্লেশন, সেই আপনি যে ইনফ্লেশন বাংলাদেশে নিয়ে এসেছেন, সেটা পয়সা আমার রিক্সাওয়ালা দেয়। তো এই ধরনের প্রকল্প বাস্তবায়ন করাটাই তো আসলে সবকিছু না। তো নদীকে আমরা কন্ট্রোল করতে, নদীর হিস্সা খুবই গুরুত্বপূর্ণ, আমার মাথায় আসলে অনেক দিন ধরে থাকবে যে নদীরও তো একটা হিস্সা আছে। তো সেইটাকে আসলে দিতে হলে আপনার বিজনেসম্যানদেরকে অনবোর্ড করতে হবে, এবং রাজনীতি যারা করতে আসবেন সামনের দিনে বাংলাদেশে, তাদের প্রত্যেককে একসাথে ইউনাইটেড হতে হবে। নদী খুবই গুরুত্বপূর্ণ, নদী বাংলাদেশের ন্যাচারের জন্য খুব গুরুত্বপূর্ণ। নদীকে নিয়ে আমরা আসলে কোন রকমের 2 নাম্বারই আর করতে পারবো না। এটাকে লাইফলাইন বলা হয়। এটাকে লাইফলাইন মানে একেবারে মানুষের শরীরে যেমন রক্ত সঞ্চালন থাকে, ঠিক তেমন বাংলাদেশের জন্য এটা অত্যন্ত জরুরি। কারণ আমাদের দেশের এই যে 18 থেকে 20 কোটি মানুষের শুধুমাত্র যদি মানে খাবার পানির কথাই আপনি ভাবেন, তাহলে চিন্তা করে দেখেন আজকে কিভাবে মাটির তল থেকে পানি তুলে, মৃত পানি, এটাকে মৃত পানি বলা হয়, যার জন্য আমাদের কিন্তু শারীরিক বিভিন্ন প্রতিবন্ধক তৈরি হচ্ছে। রাজনীতিবিদদেরও আসলে এখানে অনবোর্ড হতে হবে যে আমরা ওদের সঙ্গে, মানে বিজনেসম্যানদের এই সাপোর্টটা দিব।